মাইক্রো ইকোনমিক্সের এই ক্লাসে এই প্রশ্নের উত্তরটা বোঝাবো। চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা করো। প্রথমে যোগান নিয়ে যদি আমরা আলোচনা করি, যে কোনো বাজারে বিক্রেতা বিক্রয় করার জন্য যেই পরিমাণ মজুত পণ্য বা প্রোডাক্ট তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, সেটাই হচ্ছে যোগান। যোগান বিধিটি বলতে এখানে বোঝানো হয়েছে যে যদি প্রোডাক্টের দাম বাড়ে তাহলে যোগানও বাড়ে। এটা চিত্রসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ, কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের দাম যদি 5 টাকা হয়, ধরে নিলাম এটার সাপ্লাই অথবা যোগান, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর পি দ্বারা বোঝানো হয় প্রাইস। প্রাইস যদি 5 টাকা হয় তাহলে এটার যোগান বাজারে আছে 20 একক, এটা আমরা ধরে নিলাম। তো হঠাৎ করে এটার মূল্য বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো। তো যখন এটার মূল্য 10 টাকা হলো, তখন বাজারে দেখা গেল বিক্রেতারা কি করলেন, 5 টাকা মূল্য থাকতে 20 একক ছিল, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিক্রেতারা লাভের আশায় 30 একক প্রোডাক্ট নিয়ে আসলেন। কিছুদিন পর দাম বেড়ে যখন 15 টাকা হলো, তখন বিক্রেতারা 40 একক নিয়ে আসলেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রোডাক্টের দাম যখন 5 টাকা, তখন বাজারে 20 কেজি প্রোডাক্ট আছে, ওইটার দাম বেড়ে যখন 10 টাকা হলো, তখন বিক্রেতারা 30 কেজি একক নিয়ে আসলেন বা 30 একক নিয়ে আসলেন। দাম বেড়ে যখন 15 টাকা হলো, তখন 40 একক পণ্য যোগান হলো অথবা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসলেন। এখন এটাকে আমরা এই চিত্রের মাধ্যমে অঙ্কন করি। তো লক্ষ্য করো, নিচে আমরা সকল এস অথবা যোগানের পরিমাণটা বসাবো, আর এইদিকে পি অথবা প্রাইস। তো যোগানে আছে 20, 30, 40, এই যে এক একটা বিন্দু 20, 30, 40 এগুলো লিখে নাও। আর প্রাইসে আছে 5, 10, 15, 5, 10, 15। তো যখন প্রাইস 5 টাকা, যোগান হচ্ছে 20 একক, এটা আমরা টান দিয়ে মিলিয়ে নিব। সবাই লক্ষ্য করো, এই দুইটা আমরা মিলিয়ে নিলাম। যখন 5 টাকা প্রাইস, তখন এটার যোগান হচ্ছে 20 একক। যখন 30 টাকা প্রাইস, এটার যোগান হচ্ছে 30 টাকা প্রাইস না, যখন 10 টাকা প্রাইস, এটার যোগান হচ্ছে 30 একক। প্রাইস বেড়ে যখন 15 টাকা হলো, ওকে, তো এটা প্রাইস বৃদ্ধি পেয়ে যখন 15 টাকা হলো, তখন 40 একক হলো এটার যোগান। এখন আমরা এটা রেখা টেনে মিলিয়ে নিচ্ছি। রেখার নাম দিয়ে দিব, এখানে এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আমরা দেখতে পাচ্ছি যে যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, তাই না? তো বলা হয়েছে চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা করো। কিছু ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যাটা কীরকম হবে, যে ওএক্স অক্ষে সাপ্লাই অথবা যোগান লেখা হয়েছে, ওয়াই অক্ষে প্রাইস অথবা দর লেখা হয়েছে। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, মানে আমি যেরকমভাবে কথা বলছি এগুলাই তুমি ব্যাখ্যায় লিখে দিবে। আমরা দেখতে পাচ্ছি যখন প্রোডাক্টের কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের মূল্য যখন 5 টাকা, তখন এটা যোগান বাজারে আসছে, বিক্রেতারা প্রস্তুত রেখেছেন 20 একক। মূল্য বেড়ে যখন 10 টাকা, তখন এটার যোগান বেড়েছে 30 একক। মূল্য বেড়ে যখন 15 টাকা, এটার যোগান বেড়েছে 40 একক। এখন আমরা প্রাইস এবং যোগান এই দুইটা বিন্দু এক করে নেই। হ্যাঁ, তো রেখা টানলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে যথাক্রমে এই যে 5 টাকা প্রাইস 20 যোগান, 10 টাকা প্রাইস 30 যোগান,
15 টাকা প্রাইস 40 যোগান, এটা মিলিত হবে। আমরা এখানে দেখব যে এই যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এই কথাগুলো লিখে দিলেই ব্যাখ্যা হয়ে যায়। তো ব্যাখ্যাটা আমি আর এখানে লিখতেছি না। আশা করছি যে এটা তোমরা পারবে, বুঝতে পারছো, ব্যাখ্যা লিখতে পারবে। আর ব্যাখ্যাটা বই থেকেও পড়ে নেবেন। এটা যেহেতু থিওরি সাবজেক্ট, অল্প কিছু রেখা জাতীয় প্রশ্ন করা হয়, তো বই থেকেই পড়তে হবে, বইয়ে সময় দিবেন বেশি। আচ্ছা, এই ছোট্ট ক্লাসের মাধ্যমে না হয় তোমরা এই সমাধানটাই করো, এই ম্যাথের সমাধানটা বা এই প্রশ্নের সমাধানটা করো। পরবর্তী ক্লাসে আমি বাকিগুলোর সমাধান বুঝিয়ে দিচ্ছি।